নিউ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে প্রবাসী ত্রিপুরাবাসীরা কাণ্ডারির ভূমিকা নিতে পারেন। রবিবার রাজধানীর একটি বেসরকারি হোটেলে প্রবাসী ত্রিপুরাবাসী সামিট 2025-26 অনুষ্ঠানে কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। রবিবার রাজ্যের একটি হোটেলে দ্বিতীয় প্রবাসী ত্রিপুরাবাসী সামিট অনুষ্ঠিত হয়। রাজ্য সরকারের গুড গভর্নেন্স ডিপার্টমেন্টের অধীন ত্রিপুরা ইনস্টিটিউট ফর ট্রান্সফরমেশনের উদ্যোগে এই সামিটের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তিনি প্রবাসী ত্রিপুরাবাসীদের স্বাগত জানান। এই ধরনের সামিটের প্রয়োজন রয়েছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি নিউ ইন্ডিয়ার কথা বলছেন, সেই পরিপ্রেক্ষিতে আমরা বলছি নিউ ত্রিপুরার কথা। এই নিউ ত্রিপুরা গঠনে প্রবাসী ত্রিপুরাবাসীরা কাণ্ডারির ভূমিকা গ্রহণ করতে পারেন বলে জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। যখন জি আমাদের এই অপারেশন সিকিউরের পর উনি বললেন কি যে নিউ ইন্ডিয়া, তো নিউ ইন্ডিয়া যখন বললেন আমি বললাম যে এটা তো ঠিকই, নিউ ইন্ডিয়া কি করে হবে যদি নিউ স্টেটস না হয়। এর জন্য নিউ ত্রিপুরা আজকাল আমি খুব ভাষণে বলি যে নিউ ত্রিপুরা, আর নিউ ত্রিপুরা তৈরি করার যে আমরা তো করছি আমাদের তরফ থেকে, কিন্তু আপনারা কিন্তু বড় কাণ্ডারি হবেন আমি নিশ্চিত আগে দেব। এই প্ল্যাটফর্মে আপনারা এখানে বলা হয়েছে যে একটা পোর্টাল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ ইত্যাদি যদি হয় এবং গভর্নমেন্টের সাথে কিভাবে কানেক্ট করা যায় আমরা নিশ্চয়ই বিষয়ে আলোচনা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের জিএসডিপি পার ক্যাপিটা ইনকাম এবং নীতি আয়োগ কর্তৃক ত্রিপুরাকে ঘোষিত ফ্রন্ট রানার স্টেটের প্রসঙ্গ তুলে ধরে মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই সংগঠনটির কোনো একটি পোর্টাল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ রক্ষা করা উচিত। বিষয়টি নিয়ে সরকার ভাববে বলেও জানান মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থিত রাজ্যের 56 জন বিশিষ্টরা অংশগ্রহণ করেন। এদের মধ্যে অনেক দেশের বিভিন্ন স্থানে পাকাপোক্তভাবে বসবাস করছেন এমন রয়েছেন। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।